শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চরমোহন নদীর উপর একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগে ৭ গ্রামের হাজারো মানুষ। একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়দের। অভিযোগ, বছরের পর বছর এই দুর্ভোগ চললেও মেলেনি কোনো সমাধান। তবে দ্রুত সেখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। নদীর ওপর দাঁড়িয়ে জরাজীর্ণ একটি বাঁশের সাঁকো, এটি এখন হাজারো মানুষের পারাপারের একমাত্র ভরসা। জীবন বাজি রেখে প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের পদ্মার শাখা চরমোহন নদীর উপর নির্মিত সাঁকোটি ঘিরে চলে ৭টি গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। কিন্তু তাদের দুর্ভোগ লাঘবে আজও নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু কিংবা কালভার্ট। স্কুলে যাওয়ার সময় আমরা দেখা যাচ্ছে যে সাঁকো থেকে পড়ে যাই, আবারও স্কুলে যেতে ক্লাসে লেট হয়ে যায়। এখানে কোনো স্কুল কলেজ না থাকাতে এপারের ছেলেমেয়েরা ওই পার পড়াশোনা করার জন্য স্কুল কলেজে যায়, তাদের প্রতিনিয়ত এখানে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এইখান দিয়ে বাচ্চা নিয়ে যা আসা বা বয়স্ক যারা মুরব্বী আছে, অসুস্থ মানুষও যা আসা খুব কষ্ট হয়ে যায়। আমাদের এই নদীর উপরে একটি স্থায়ীভাবে একটি ব্রিজ করে দেওয়া হোক। এলাকাটি বিএনপি অধ্যুষিত হওয়ায় এতদিন সেতু নির্মাণ করা হয়নি, রয়েছে এমন অভিযোগও। বিগত সরকারের আমলে এই নদীতে বিভিন্ন পয়েন্টে 4টি ব্রিজ হলেও এইখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই এলাকাটি বিএনপি অধ্যুষিত হওয়ার কারণে এখানে একটি বাঁশের সাঁকো সরকারিভাবে নির্মিত হয় না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যে সাঁকোটি দেখেন, এগুলা এই এলাকার মেহনতি মানুষের কষ্টে টাকা দিয়ে সাঁকোটি করতে হয়। তবে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, ভোগান্তির অবসান ঘটাতে কাজ শুরু করেছেন তারা। ওই পারের 4 থেকে 5টি গ্রামের লোকজন এই আমাদের ঘড়িসারে আসে, বাংলা বাজার এখানে আসেন। আর এই কথা চিন্তা করে আমি আলোচনা করেছিলাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। আমরা প্রস্তাব দিয়েছি ব্রিজটি যদি সেখানে আরসিসি ব্রিজ করতেও না পারি, আমরা অন্তত আয়নের বেইলি ব্রিজ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। একটি স্থায়ী সেতু বদলে দিতে পারে এই অঞ্চলের যাতায়াতের চিত্র, অবসান ঘটাবে হাজারো মানুষের দুর্ভোগ, গতি আসবে কৃষি বাণিজ্য সহ স্থানীয় অর্থনীতিতে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।